মাননীয় ঋদ্ধিবাবুকে বরণ করে নিচ্ছেন মাননীয় দীপক সর্দার মহাশয়। সবাই মিলে একটু হাততালি দেবেন এবং মাননীয় শ্রীমন্ত বাবুকে বরণ করে নিচ্ছেন দিলীপ সর্দার মহাশয়। সবাই মিলে একটু জোরে হাততালি দেবেন। মাননীয় সুদাম মন্ডল মহাশয়কে বরণ করে নিচ্ছেন আপনাদের সবার পরিচিত শিশির দা। শিশির দার জন্য একটা জোরে হাততালি এবং সুদাম বাবুর জন্য একটা জোরে হাততালি। এখন মাননীয় নীলকণ্ঠ বর্মন মহাশয়কে বরণ করে নিচ্ছেন সদস্য। এরপর মাননীয় গোপাল প্রামাণিক মহাশয়কে বরণ করে নিচ্ছেন দিলীপ সর্দার মহাশয়। দশ মাইল মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক ওনাকে বরণ করে নিলেন। এখন আপনাদের সামনে মাননীয় শ্রীমন্ত কুমার মালী মহাশয় ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি অনুরোধ করব ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজ 31শে ডিসেম্বর 2024 শেষ হবে 12টার মধ্যে এবং 12টার পরে 2025কে আমরা ওয়েলকাম করব। সেই শুভ সন্ধিক্ষণে আমাদের বকখালি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, বকখালি লজ ওনার্স অ্যাসোসিয়েশন, এখানকার সৈকত ব্যবসায়ী সমিতি, বাজার ব্যবসায়ী সমিতি, হকার ব্যবসায়ী সমিতি, ফটোগ্রাফার্স যারা আছেন, আজকে যারা এখানকার দর্শনার্থী, যারা পর্যটক আছেন, এখানকার বকখালিবাসী, শুধু দেশবাসী, আজকের এখানে যে সংগঠন 5টি মিলে বকখালিকে নতুন রূপে সাজানোর জন্যে, নতুন আঙ্গিকে সাজানোর জন্যে এবং বকখালির ঐতিহ্য যাতে আবার পুনরাবৃত্ত হয় এবং বকখালি যাতে নতুন রূপে সাজতে পারে তার জন্য তারা একটা মহান উদ্যোগ এবং তারা একটি অনুষ্ঠানে কর্মসূচির মধ্য দিয়ে পালন করার চেষ্টা করেছে। আমি নামখানাবাসী হিসাবে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে তাদের এই মহতী উদ্যোগের জন্য। আপনারা জানেন যে ভারতবর্ষে অনেক বীজ আছে, কিন্তু বকখালি দীর্ঘ বছরের, এখানে কাশীকান্ত মিশ্র যখন মন্ত্রী ছিলেন আমরা শুনেছি আমাদের যারা প্রশাসনের দায়িত্বে দীর্ঘদিন ছিলেন মৃত্যুঞ্জয় বাবু সহ অন্যান্য, তাদের কাছ থেকে আমি শুনেছি যখন কাশীকান্ত মিশ্র পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরে, পর্যটন দপ্তরে মন্ত্রী ছিলেন, তিনি সর্বপ্রথম ফেজারগঞ্জ থেকে বকখালি এই 2 কিলোমিটার রাস্তা বেড়াতে এসেছিলেন। তিনি সেই সময় প্রদীপ জ্বালিয়ে এলাকার মানুষজনকে নিয়ে, প্রতিনিধিদের নিয়ে বকখালিতে একটা নতুন যাতে পর্যটন কেন্দ্র হয় তার শুভ প্রদীপ তিনি প্রজ্বলিত করেছিলেন। দেখতে দেখতে অনেক বছর অতিবাহিত হয়েছে, বকখালি নতুন রূপে সাজার চেষ্টা করেছে। 2011 সালের পরে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিন এখানে এসেছিলেন 13 সালে, 26, 27, 28 ফেব্রুয়ারি। এটা এখানকার মানুষজন আপনারা জানেন, যারা বিশেষ করে এখানকার লক্ষ্মীপুর, অমরাবতীর মানুষজন, নামখানা মানুষজন, মুখ্যমন্ত্রী এখানে একটা মিটিং করেছিলেন। আমরা তার কাছে প্রস্তাব দিয়েছিলাম যে বকখালিকে নতুন রূপে পর্যটককে আনার জন্য, এখানকার মানুষের আর্থ সামাজিক অবস্থাটাকে ফিরিয়ে আনার জন্য বকখালি একটা ডেভেলপমেন্ট অথরিটি করা হোক, তার জন্য যাতে আমাদের দীঘায় যেমন অথরিটি আছে। আমরা বলেছিলাম বকখালি যাতে পর্যটক আসে
নামখানা হাতানোয়া নদীতে পেরিয়ে আসার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়, ভ্যাসেলে অনেক সমস্যা হয়। এখানে একটা ব্রিজ করা দরকার আছে। স্বাভাবিকভাবে 2013 সালে ওই প্রস্তাব আস্তে আস্তে করে বাস্তবায়িত হয়েছে। 2013 সালের নভেম্বর মাসে বকখালি ডেভেলপমেন্ট অথরিটি ঘোষিত হয়েছে, যার প্রথম চেয়ারম্যান বঙ্কিম বাবু, আমাদের সম্মানীয় বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়। তারপরে দেখতে দেখতে প্রায় অনেক বছর অতিবাহিত হয়েছে, 10 বছর প্রায় হয়েছে। এখানে ডেভেলপমেন্ট অথরিটি অনেক কাজ হয়েছে, অনেক প্রস্তাব স্থানীয়ভাবে নেওয়া হয়েছে, অনেক উন্নয়নের জন্য পরিকল্পনা আমাদের বকখালি ডেভেলপমেন্ট অথরিটি, এখানকার ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত, নামখানা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের যৌথ উদ্যোগে আমরা এখানকার সার্বিক উন্নয়নটা দায়িত্ব নেওয়া হয়েছে। কিন্তু বকখালিতে বেশ কিছু সমস্যা এখনো আছে। আমি বক্তব্য আর দীর্ঘায়িত না করে শুধু একটি কথা বলবো, যারা আজকে উদ্যোক্তা কর্মকর্তা, তারা যে চিন্তা ভাবনা করেছে, বেশ কয়েক বছর আগে আমি যখন দ্বিতীয়বারে প্রধান ছিলাম 2008-9 সালে, তখন এখানে অজিত শীল নামে একজন ব্যক্তিত্ব কলিকাতা থেকে এসেছিলেন। তার একটা লজ আছে এখানে, নামটা কি লজ? ইন্দ্র কানন, যেটা এখন মহামায়া হয়েছে। ইন্দ্র কাননের মালিক ছিলেন অজিত শীল। তিনি সেই সময় এরকম একটি জায়গায় বকখালিকে ভারতবর্ষে মানুষের মানচিত্রে আরো ভালো করে নিয়ে যাওয়ার জন্য এখানে একটা বিচ ফেস্টিভ্যাল 2 দিন ধরে তিনি করেছিলেন। শতাব্দী রায় সহ অনেককে তিনি এনেছিলেন এখানে। সেই সময় হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, অনেক মানুষের উপস্থিতি হয়েছিল। বকখালিকে আমি এখানকার যারা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন আছে, লজ ওনার্স অ্যাসোসিয়েশন আছে, হকার ওনার্স অ্যাসোসিয়েশন আছে, এখানকার সৈকল ব্যবসায়ী সমিতি আছে, বাজার ব্যবসায়ী সমিতি আছে, যারা কর্মকর্তা উদ্যোক্তা আছে, আমি আপনাদের কাছে বলি, আপনারা আস্তে আস্তে করে উদ্যোগ নিয়েছেন আপনাদের আর্থিক দিক থেকে ভেবে। আমি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসাবে যাতে আগামী দিন এই অনুষ্ঠানটাকে আরো সার্বিক সর্বাঙ্গীন করা যায়, আরো ভালো করা যায়, তার জন্য গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির পাশ থেকে আপনাদের সহযোগিতার আমরা আশ্বাস দিয়ে, এবং আজকের এখানকার যারা পর্যটক আসছেন, আসুন আপনারা এই মেসেজ দিন, বকখালি নতুন রূপে সেজেছে। বকখালিতে যারা আসবেন বিমুখ হবেন না, কারণ বকখালি শুধু বকখালি নয়, এখানে একটা রিজার্ভ ফরেস্ট আছে, এখানে বনবিবি মন্দির আছে। আমি জানি এখানে কুমির ছিল, হরিণ ছিল। এখানে ডিজাস্টার হওয়ার পরে হরিণরা চলে গেছে আমাদের প্রাচীর না থাকার জন্য, ভেঙে যাওয়ার জন্য। আমাদের মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং আমি নিজে বীরবা হাসদা বন দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে আমরা লিখিতভাবে দিয়েছি। এখানে তারা একটা সরকারিভাবে দায়িত্ব নিচ্ছে যাতে এখানে হরিণটাকে আনা যায়। অল জু বোর্ডের একটা সমস্যা ছিল, আমরা সেটা কাটিয়ে আনার চেষ্টা করেছি। এই বিষয়গুলো একটু দেখতে হবে, যারা পর্যটক তারা একটু ভাবতে হবে যে আপনারা যেখানে যান না কেন শুধু বীজটা দেখেন। এখানে বকখালি বীজ আছে, বনদেবী মন্দির আছে, এখানে একটা ফরেস্ট আছে, এখানে একটা হারবার আছে, এখানে একটা হেনরি প্রকল্প আছে, এখানকার লঞ্চে করে এখানে জম্বুদ্বীপ যাওয়া যায়। এখানকার মানুষের জন্য একটা পরিষেবা সুন্দরভাবে একটা প্যাকেজ আমরা করার চেষ্টা করছি, এবং আমি চেষ্টা করছি, যেটা একটা শুনে রাখবেন, এখানে আমার বেশ কিছু প্রস্তাব আমি আপনাদের নিয়ে মিটিং করেছিলাম আমার জিবিডি অফিসে। যা যা প্রস্তাব দিয়েছিলেন সেগুলো একটা লিস্ট করে সেনোসিপস করে আমরা কিন্তু একটা পরিকল্পনা করে আরবান ডিপার্টমেন্ট